সহজ লেখায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে। প্রথম হচ্ছে ভৌত পরিবেশ থেকে তাপ ও আলো, এরপর সময় ও গতি, পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। নেক্সট হচ্ছে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য, ওকে, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, আর হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এগুলো তোমাদের পড়তে হবে থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য। এবার দেখো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হবে। তো থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায় তোমাদের 70 নম্বরের পূর্ণমান থাকবে এবং 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো প্রথমে তোমাদের 21টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বর মানের, এগুলো থেকে তোমাদের সঠিক উত্তরগুলো বেছে নিয়ে লিখতে হবে। তো দেখো, প্রতিটি অধ্যায় থেকে 3টি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 3 7 21টা। এরপর থাকবে 14টি এসএকিউ প্রশ্ন, এগুলো হচ্ছে 1 নম্বর মানের, এক কথায় উত্তরগুলোকে তোমাদের লিখতে হবে। এগুলো তোমাদের দেখো প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকছে, 7 দুগুণে 14টা, ঠিক আছে, 1 নম্বর করে মান থাকবে। এরপর হচ্ছে দেখো 2 নম্বর মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে 7টা, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্নের উত্তর লিখতে হবে, 7 দুগুণে 14। এরপর 3 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের 7টা, 3 7 21 নম্বর, ঠিক আছে, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এরকমভাবে তোমাদের 70 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, ওকে, ফাইনাল পরীক্ষা, এবং সেখানে 2 ঘন্টা 30 মিনিট সময় তোমাদের দেওয়া থাকবে। চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো কিন্তু দেওয়া থাকবে। 1 নম্বর দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলা হচ্ছে। 21টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মানে 1 নম্বর করে। 1 নম্বর দাগে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় জ্যাডের ধারণা, বল পরিমাপের সূত্র, ভরবেগের ধারণা না কার্যের ধারণা। তো নিউটনের প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায় জ্যাডের ধারণা, অপশন এ এখানে সঠিক উত্তর। 2 নম্বর দাগে হচ্ছে ঘষা কাচ একটি স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম না কোনোটি নয়। তো ঘষা কাচ এটা হচ্ছে একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 3 নম্বর দাগে, বরফ গলনের লিনতাপ 0 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 537 ক্যালোরি পার গ্রাম না 100 ক্যালোরি পার গ্রাম। তো বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এবার দেখো 4 নম্বর দাগে, জলের সাহায্যে কোন রোগ ছড়ায়? কমন কোল্ড, আমাশয়, প্লেগ না ম্যালেরিয়া। তো জলের সাহায্যে যে রোগটা ছড়ায় সেটা হচ্ছে আমাশয়। এরপর 5 নম্বর দাগে, CuCl2 যৌগটিতে Cu এর যোজ্যতা 3, 2, 1 না কোনোটি নয়, সঠিক উত্তর হবে 2। 6 নম্বর দাগে, রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে বলা হয় বিক্রিয়ক, বিক্রিয়ক, বিকারক, বিক্রিয়াজাত পদার্থ না কোনোটি নয়। তো রাসায়নিক পদার্থে বিক্রিয়া যে পদার্থ উৎপন্ন হয় সেটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। 7 নম্বর দাগে, খাবার লবণের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড। তো খাবার লবণের মূল উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে পৃথিবীতে প্রাকৃতিক মৌলের সংখ্যা 108টি, 118টি, 92টি, 26টি, এখানে উত্তর লিখবে 92টি। এরপর 9 নম্বর দাগে, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হলো ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন এম। তো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন হচ্ছে ভিটামিন এ। 10 নম্বর দাগে, একটি সংশ্লেষিত খাদ্য হলো জ্যাম, আম, মাছের ঝোল না কোল্ড ড্রিঙ্কস। তো এখানে সংশ্লেষিত খাদ্যটি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এরপর 11 নম্বর দাগে, কবে ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? 1990 খ্রিস্টাব্দে, 1992 খ্রিস্টাব্দে, 1995 খ্রিস্টাব্দে, 1993 খ্রিস্টাব্দে। তো ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় 1992 খ্রিস্টাব্দে। এরপর দেখো 12 নম্বর দাগে, ভাইরাসের আক্রমণের ফলে কোন রোগটি সৃষ্টি হয়? বসন্ত, যক্ষা, নিউমোনিয়া না কলেরা। তো ভাইরাসের আক্রমণের ফলে যে রোগটি সৃষ্টি হয় সেটা হবে বসন্ত। এরপর 13 নম্বর দাগে, নিম্নলিখিত কোনটি জীবাণু? শামুক, পক্ষী, ব্যাকটেরিয়া না স্পঞ্জ। তো এগুলোর মধ্যে ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটি জীবাণু। নেক্সট হচ্ছে দেখো 14 নম্বর দাগে, পারদের অতিরিক্ত ব্যবহার থেকে কোন রোগের সৃষ্টি হয়? ব্ল্যাকফুট ডিজিজ, মিনামাটা, ব্ল্যাক ব্ল্যাক লাং না স্পন্ডিলাইটিস। তো সঠিক উত্তর হচ্ছে এখানে মিনামাটা রোগ হয় পারদের অতিরিক্ত ব্যবহারের ফলে। নেক্সট হচ্ছে ডিপ্রেশন বা মানসিক অবসাদে কী ধরনের সমস্যা দেখা যায়? বানান, মনে রাখে না, একই কাজ বারবার করে, রেগে গিয়ে ভাঙচুর করে না, অসহায় বোধ করে। তো ডিপ্রেশন বা মানসিক অবসাদে যে ধরনের সমস্যা দেখা যায় সেটা হচ্ছে অসহায় বোধ করে।
নেক্সট দেখো 16 নম্বর দাগে ডক্টর জেনার কোন রোগের টিকা আবিষ্কার করেন? বসন্ত, প্লেগ, কলেরা না ফাইলেরিয়া? তো ডক্টর জেনার এখানে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, তরল থেকে কঠিনে পরিণত হতে বস্তু তাপ গ্রহণ করে, তাপ বর্জন করে? তাপ গ্রহণ ও বর্জন করে না উষ্ণতা গ্রহণ করে? তো তরল থেকে কঠিনে পরিণত হতে বস্তু তাপ বর্জন করে, অর্থাৎ তাপ ছেড়ে দেয়। এরপর আলো গমন করে সরল রেখায়, বক্ররেখায়, যে কোনো রেখায়, বৃত্তাকার পথে? তো আলো গমন করে হচ্ছে সরল রেখায়। নেক্সট দেখো, দ্রুতির কেবল মান আছে, কেবল দিক আছে, মান ও দিক উভয় আছে, কোনোটি নেই, কোনোটি নয়। তো দ্রুতির হচ্ছে কেবল মান আছে। পরের প্রশ্ন, নিউট্রনবিহীন একটি পরমাণু হলো অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু না হিলিয়াম পরমাণু? তো নিউট্রনবিহীন একটি পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু। এরপর দেখো 11 নম্বর দাগে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাছে কোন ধাতুর আয়ন অপরিহার্য? ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম না জিঙ্ক? তো লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাছে কোন ধাতুর আয়ন অপরিহার্য? উত্তর লিখবে আয়রন। পরের প্রশ্ন 2 নম্বর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে উষ্ণতা পরিমাপ করা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। 2 নম্বর, একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ দাও। উত্তর হচ্ছে একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ হলো চন্দ্র। 3 নম্বর, নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো। উত্তর লিখবে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এরপর 4 নম্বর দাগে বস্তুর সরণের হারকে কি বলে? তো বস্তুর সরণের হারকে বেগ বা গতিবেগ বলে। 5 নম্বর দাগে পরমাণুর কোন অংশে প্রোটিন ও নিউট্রন অবস্থান করে? উত্তর লিখবে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন অবস্থান করে। 6 নম্বর দাগে দেখো ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার সম্পর্ক কি? তো ভর সংখ্যা সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এরপর 7 নম্বর দাগে কোন অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়? উত্তর লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে আমাদের অম্বল হয়। পরের প্রশ্ন 8 নম্বর দাগে আমাদের দেহ তরলের প্রধান উপাদান কি? তো আমাদের দেহ তরলের প্রধান উপাদান হচ্ছে জল। এরপর দেখো 9 নম্বর দাগে ভিটামিন সি এর রাসায়নিক উপাদান কি? ভিটামিন সি এর রাসায়নিক উপাদান অ্যাসকর্বিক অ্যাসিড। 10 নম্বর দাগে লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। তো লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিন হলো হিমোগ্লোবিন। 11 নম্বর দাগে খাদ্যের কোন কোন উপাদান শক্তি সরবরাহ করে? তো কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে ফ্যাট, ঠিক আছে, এগুলো শক্তি সরবরাহ করে। 12 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে ড্যাশ বলে? তো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে বলা হয় কি? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। নেক্সট হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো ড্যাশ? তো আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা হলো জলবায়ু। পরের প্রশ্ন, প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের গ্রাহ্য মাত্রা হলো ড্যাশ? তো প্রতি লিটার পানীয় জলে আর্সেনিকের গ্রাহ্য মাত্রা হচ্ছে 0.05 মিলিগ্রাম, ঠিক আছে। 3 নম্বর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 7টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 2 করে 7 দুগুণে 14 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? দেখো উত্তর লিখবে স্পিরিট উদ্বায়ী পদার্থ, এই ধরনের পদার্থ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। বাষ্পীভবনের জন্য হাত থেকে লিনতাপ সংগ্রহ করে, ফলে হাতের তাপমাত্রা পরিবেশের থেকে কমে যায়, তাই হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয়। 2 নম্বর দাগে হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে? উত্তর লিখবে কোনো বিন্দু উৎস থেকে আগত অপসারী আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি অন্য কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। 3 নম্বর দাগে খাদ্য লবণের রাসায়নিক নাম ও সংকেত লেখো। তো খাদ্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড এবং এর সংকেত হচ্ছে NaCl। এরপর দেখো 4 নম্বর দাগে ভিটামিনের দুটি বৈশিষ্ট্য লেখো। তো 1 নম্বর হচ্ছে ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক, আর 2 নম্বর ভিটামিন দৈনিক অল্প মাত্রায় প্রয়োজন হয়। এরপর হচ্ছে ডিটারজেন্ট কি? উত্তর লিখবে ডিটারজেন্ট হলো একটি কৃত্রিম জৈব যৌগ, এটি হলো লম্বা শৃঙ্খলযুক্ত বেনজিন সালফিউরিক অ্যাসিডের একটি সোডিয়াম লবণ, এর জামা কাপড় পরিষ্কার করার ক্ষমতা সাবানের চেয়ে বেশি। 6 নম্বর থেকে গ্লোবাল ওয়ার্মিং কি? উত্তর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়, এগুলো হলো কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন জলীয় বাষ্প, ওজোন জলীয় বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য। 7 নম্বর দাগে কিউলেক্স ও এডিস মশা কোন কোন রোগ ছড়ায়? তো কিউলেক্স মশা ম্যালেরিয়া এবং এনকেফ্যালাইটিস রোগ ছড়ায়, ঠিক আছে, আর এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়।
4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর করে এবং 7টি প্রশ্নের জন্য 3 7 21 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করে দিলেও সাইকেল সঙ্গে সঙ্গে না থেমে বেশ খানিকটা এগিয়ে যায় কেন? তো সাইকেল চালক সাইকেল চালাতে চালাতে প্যাডেল বন্ধ করলেও সাইকেল থামে না, কারণ গতিজের জন্য সাইকেল তার গতি বজায় রাখতে চায়, ফলে সাইকেল আরও কিছু দূর এগিয়ে যায়। ভূমির সঙ্গে চাকার ঘর্ষণের জন্য গতিবেগ ধীরে ধীরে কমে এবং পরিস্থিতি থেমে যায়। 2 নম্বর অ্যাসিডের ধর্মগুলি উল্লেখ করো। তো 1 নম্বর অ্যাসিডের ধর্ম হলো জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। ঠিক আছে। 2 নম্বর ধর্ম হচ্ছে কি অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। 3 নম্বর সব অ্যাসিড কম বেশি অম্ল স্বাদযুক্ত হয়। এরপর 3 নম্বর দাগের প্রশ্ন খাদ্যতন্ত্রুর প্রয়োজনীয়তা কী? তো 1 নম্বর হচ্ছে খাদ্যতন্তু মলত্যাগে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে তন্তু সমৃদ্ধ খাবার খেলে উচ্চ রক্তচাপ, স্থূলত্ব, অন্ত্রের ক্যান্সার ও কোষ্ঠকাঠিন্য দূর হয়। পরের প্রশ্ন দেখো 4 নম্বর দেখে পাস্তুরাইজেশন কাকে বলে? উত্তর লিখবে খাদ্যপণ্য বিশেষত পানীয় জীবাণুমুক্ত করার পদ্ধতি হচ্ছে পাস্তুরাইজেশন। ওকে, বিশেষ পদ্ধতিতে উচ্চ তাপমাত্রা প্রয়োগে এই কাজটি করা হয়। নেক্সট হচ্ছে 3টি ভেজালের নাম করো যেগুলো এবং সেগুলো কোন খাদ্যে মেশানো হয় সেগুলো লিখতে হবে। দেখো 1 নম্বর ভেজাল হচ্ছে মেটানিয়াল ইয়েলো, এটা কি করা হয়? গুঁড়ো হলুদ ও লাড্ডুতে মেশানো হয় এই ভেজালটা। 2 নম্বর হচ্ছে ম্যালাকাইন গ্রিন, এটা হচ্ছে উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদিতে রং করতে ব্যবহৃত হয় এই ভেজাল। 3 নম্বর হচ্ছে অ্যাজিনোমোটো, এটা চাউমিন ও চিলি চিকেনের সুন্দর স্বাদ আনার জন্য ব্যবহার করা হয় বা মেশানো হয়। নেক্সট দেখো 6 নম্বর দেখে ঘূর্ণন গতি, বৃত্তাকার গতি, মিশ্র গতির একটি করে উদাহরণ দাও। তো ঘূর্ণন গতি কি? নাগরদোলার গতি, এটা হচ্ছে একটি ঘূর্ণন গতি। এরপর বৃত্তাকার গতি, সেটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি, এটা হচ্ছে একটা বৃত্তাকার গতি। আর মিশ্র গতি, এটা সাইকেলের চাকার গতি, এটা হচ্ছে একটি মিশ্রাকার গতির উদাহরণ। 7 নম্বর দেখে পরমাণুর নিউক্লিয়াসকে কি কণা দিয়ে তৈরি? একটি প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ? তো দেখো উত্তর কি লিখবে এখানে? পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কণিকা প্রোটন এবং তড়িৎ নিরপেক্ষ কণিকা নিউট্রন দ্বারা গঠিত। ঠিক আছে। একটি প্রোটনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ সেটা লিখতে হবে। তো একটি প্রোটনের ভর ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ। ঠিক আছে। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। ওকে, আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে প্রশ্নগুলো পড়তে পারবে এবং পিডিএফগুলো নিজেদের ফোনে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।